অ্যানিমে সাধারণত আমার খুব একটা দেখা হয় না। এখানে অনেকেই আছে যারা অ্যানিমে নিয়ে খুবই চর্চা করেন এবং অ্যানিমে নিয়ে খুবই খুবই ভালোবাসেন। আমার অ্যানিমেটা অতটা দেখা হয় না, তবে আমি যে কটা অ্যানিমে দেখেছি তার মধ্যে আমার মনে হলো দুটো অ্যানিমে নিয়ে আলোচনা করা দরকার। দুটো অ্যানিমেই হচ্ছে হরর অ্যানিমে এবং দুটোই খুবই সুন্দর। তো এছাড়াও কিন্তু জাপানের শর্ট স্টোরি নিয়ে অনেক অ্যানিমে আছে, তার মধ্যে আমার সব থেকে যে দুটো ভালো লেগেছে সেই দুটো নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে যে অ্যানিমেটার কথা বলছি, এটার নাম হচ্ছে জুনসি। এখানে প্রতিটা কাহিনী প্রায় 1 মিনিট থেকে শুরু করে 3-4 মিনিট অবধি, মানে কোনোটায় অবশ্য 5-10 মিনিটও আছে। তো এরকম ছোট ছোট কাহিনী নিয়ে তৈরি সিরিজটার নাম হচ্ছে জুনসি। তো এখানে প্রত্যেকটা কাহিনী ভীষণ ক্রিপি। এবার জাপানের হরর স্টোরিগুলো অত্যন্ত ক্রিপি হয়। তো প্রতিটা কাহিনী খুবই ক্রিপি এবং বেশ কয়েকটি কাহিনী মানে খুবই দারুণ। এবং আপনার যদি কখনো হরর স্টোরি লেখার খুব ইচ্ছা থাকে তাহলে কিন্তু এই জোনসি দেখলে অনেক কিছু ইন্সপায়ারিং আপনার জিনিসপত্র পেয়ে যাবেন। এটা আমি আগে থেকে বলে রাখছি। নেক্সট যে সিরিজটার কথা আমি বলবো, সিরিজটার নাম হচ্ছে উজুমাকি। এটি একটি জাপানের মাঙ্গা থেকে তৈরি। আগেরটা অবশ্য মাঙ্গা থেকে তৈরি হয়েছিল, তাই এটাও একটা জাপানের মাঙ্গা থেকে আর কি অ্যানিমেটা তৈরি হয়েছে, সাদা কালো অ্যানিমেটা। এর নাম হচ্ছে উজুমাকি। এবং উজুমাকি কথার অর্থ হচ্ছে যে সর্পিল একটা প্যাঁচ, অর্থাৎ শামুকের যে প্যাঁচালো যে ঘূর্ণায়মান জিনিসটা থাকে, হ্যাঁ, সেটাকে হচ্ছে বলা হচ্ছে জাপানি ভাষায় উজুমাকি। তো এখানে একটি শহরকে দেখানো হয় যে শহরের সবকিছুই মানে সাপের মতন ওরকম ভাবে পেঁচিয়ে চলতে থাকে। মানে এমনকি জল বাতাস সবকিছু এরকম পেঁচিয়ে চলতে থাকে। তো শেষ অবধি মানে জিনিসটা আস্তে আস্তে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দিকে চলে যাবে। সিরিজটার শেষে একটা বিরাট বড় টুইস্ট আছে, বা আপনি ভাবতে থাকেন যে কেন এই শহরটা মানে এরকম ভাবে সবকিছু পেঁচিয়ে যায় এবং সর্পিলাকারে চলতে থাকে। তো এই জিনিসটা শেষে গিয়ে যখন এর মিস্ট্রিটা যখন শেষে গিয়ে উদ্ভাবন হবে তখন আপনি হতবাক হয়ে যাবেন। তো উজুমাকি এই যে অ্যানিমেটা অবশ্যই দেখুন, যদি আপনার হরর সিরিজ বা সিনেমা ভালো লাগে অ্যানিমে, তো অবশ্যই এই দুটো দেখুন। এছাড়া আরো অনেক ধরনের সিনেমা নিয়ে খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।